আমার এরিয়ায় দেশীয় যে আমগুলো ল্যাংড়া, হিমসাগর, আম্রপালি বা গোলাপ খাস, বোম্বাই, এই আমগুলো আপনারা খেয়াল করবেন, 1 বছর হয়, 1 বছর হয় না, 2 বছরে একবার হয়। আর এই বিদেশি আম খেতেও ভালো এবং বছরে 2-3 বার হচ্ছে। তার জন্য আমি বিদেশি আমের চারা কালেকশন করে দেশের মাটিতে বসিয়ে আমার ভালো ফল হয়েছে বা আমি লাভবান এতে। আমি ওর জন্য দেশের আম ছেড়ে দিয়ে বিদেশি আম করেছি। আর আমি দেখছি মালদা থেকে এক ভদ্রলোক এসেছিল, মালদার যে আম বাগান কেটে আমার কাছ থেকে কিছু চারা নিয়ে গেছে, উনি এই আমের চাষ করছে, উনিও লাভবান। পাশাপাশি আপনি সর্বতি প্রজাতির মালটা, লেবু চাষ করেছেন এবং ড্রাগন চাষ করেছেন। এই মালটা কোথাকার? এই মালটা ভিয়েতনামের মালটা আছে, আর থাইল্যান্ডের মালটা আছে, পাকিস্তানি ইয়েলো মালটা আছে। কি সর্বতি লেবুর মতোই খেতে? এক সরবতি লেবু না, এগুলো অ্যাকচুয়ালি মৌসাম্বি লেবুর মতো। মৌসুমি লেবু মানে বছরে 2-3 বার হয়, খুব মিষ্টি খেতে। সারা বছর হয় ফল? বছরে 2-3 বার হয়। 2-3 বার হয়। ড্রাগন চাষও করছেন? ড্রাগন, হ্যাঁ, ড্রাগন চাষ করছি আমি। ড্রাগন ছবিটা করছি। ড্রাগন খুব ভালো ড্রাগন, আপনার টেস্ট করে যাবেন। ইসরায়েলের ড্রাগন আছে, আমেরিকান ড্রাগন আছে। আর পাশাপাশি কি চাষ করছেন? আর ওই কাঁঠালের মানে এখন 12 মাসি থাইয়ের বা ভিয়েতনামের যে কাঁঠালগুলো আসছে, বছরে 2 বার ফল হচ্ছে। এঁচড়ের জন্য খুব লাভজনক চাষ, আমি ওই চাষও শুরু করেছি। এই হাবড়াতে প্রত্যন্ত গ্রামে বসে করছেন ব্যবসা, কতটা সফল আপনি গ্রামে বসে? এখানে বসে? সফলতা আমি তো সরকারি সুযোগ সুবিধা তেমন পাইনি, মানে ব্যাংক থেকে লোন নিয়ে এই চাষগুলো করছি। আর এই যে 16.5 বিঘা জমির উপরে আমি যে বিদেশি আমের বাগান, লেবুর বাগান, ড্রাগন, কাঁঠাল, বিভিন্ন জিনিস দিয়ে যে সাজিয়েছি, এই 16.5 বিঘা জায়গাটা আমার নিজস্ব জায়গা নয়, এটা লিজ নেওয়া জায়গা। আমি 20 বছরের লিজ নিয়ে এই চাষটা শুরু করেছি। আর আমার আমি আমি মানে চাইছি সরকারিভাবে, তাহলে আমি আরও 50 বিঘে 100 বিঘে চাষ আমি করতে পারবো এবং এই চারা মানুষের হাতে তুলে দিতে পারবো। শীতের জায়গায় যে মালটা হয়, মালটা বা লেবু এই ধরনের, কিন্তু এই জায়গায় সেই লেবুর কি টেস্ট বা মিষ্টি একই? হ্যাঁ, একই, আরও মিষ্টি বেশি, আরও মিষ্টি বেশি। অ্যাকচুয়ালি এগুলো বিদেশি লেবু তো ঠান্ডার দেশে। হ্যাঁ, না, ঠান্ডার দেশ বলতে আমাদের ভারতবর্ষের মধ্যে আমরা জানি কাশ্মীরে সব কিছু হয়, নাসিকে কিছু জিনিসপত্র হয়, কিন্তু এখন এই মানে ওয়েদার ম্যাচিং করে এই সমস্ত জিনিসপত্র হচ্ছে সব জায়গায় এবং বিদেশের ফল আমাদের দেশে ফলছে। আর কি কি চিন্তা ভাবনা আছে? আমার চিন্তা ভাবনা আরও উন্নত মানের মানে বিভিন্ন চারা কালেকশন করে আমি চাইছি যে আমার দেশে ফলাবো। আচ্ছা, কি কি চাষ করার ইচ্ছা রয়েছে আম জাম কাঁঠাল ছাড়া? দেখেন, এখন এই আম জাম কাঁঠাল, লেবু, লিচু, পেয়ারা, ড্রাগন, এগুলো তো চলছে। আগামী দিনে আমি আরও চিন্তা ভাবনা করেছি ছবেদা, মানে চেরি, মানে নতুন নতুন আইটেমের। তারপর থাইয়ের যে রেড জামরুল আমি বসিয়েছি, ওটাও ভালো চাষ করার ইচ্ছা আমার আছে। আরও